জুন জুলাই মাস হচ্ছে ভাদ্র মাস, একবার হচ্ছে 96-এ, এখানে বাজেট দেওয়া হয়, সেখানে কয়টা ভোটার যাইতে পারবে? ইলেকশন হবে ড্রাই সিজনে। এখন এইসব কথা হচ্ছে কি, এখানে একটা অপরিপক্ক সরকার, এই অপরিপক্ক সরকারকে আমরা বহু চেষ্টা করছি, তাদেরকে সবসময় আমরা সাপোর্ট দিছি, এখনো আমরা দেই যে উনি যেন সাকসেসফুল হয়। আপনি এই আওয়ামী লীগের দেন, ইলেকশন কমিশনের মাধ্যমে অর্ডার দেন, তোমরা এগুলিকে সব বাদ দিয়ে নতুন কাউন্সিল করে, নতুন কমিটি করে আসো, তাহলে একটা শুদ্ধি অভিযানের মতো হবে। আর এই যে পচা আপেল, এই যে আপনার ইনুর দল, মেননের দল, তারপরে আপনার জাতীয় পার্টি, এগুলি কি? এগুলো সবই পচা আপেল। রাজনীতির মাঠ থেকে এদেরকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। দিস ইজ দ্য অপরচুনিটি। এই যে শিবিরে অনেকে ছাত্রলীগ ছিল, বলে কি যে আমরা কিনে নিচ্ছি পোস্ট, আমরা পোস্ট কিনে নিচ্ছি। এখন কে যে শিবির, কে যে সদ্য শিবির, কে যে আসল শিবির, কে যে ছাত্র দল, কে যে ছাত্রলীগ, এগুলি তো সব মানে খিচুড়ি হয়ে গেছে। নোবডি নোজ। প্রথমে একটা বিষয় যেটা রাজ্জাকি সাহেব বলছেন যে ভিসি কে যে মারা হয়েছে বা টিচারদেরকে মারা হয়, খারাপ ভিসি হলে তাকে মারা যায়, আর খারাপ টিচার হলে মারা যায়। আপনার কথা কম শোনা যাচ্ছে কেন জানি। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? এখন ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, যে ভিসি মারা হয়েছে বা খারাপ টিচার হইলে, টিচাররা প্রেম করলে তাদেরকে পিটানো যায়, মারা যায় না, এটা সম্পূর্ণভাবে ডিজেগ্রি করি। এই কারণে সেখানে কিন্তু একটা নিয়ম আছে, ইউনিভার্সিটির একটা নিয়ম আছে। আপনি একটা ভিসি খারাপ মনে হলো কিছু লোকের কাছে, তাকে মারতে মারতে আপনি ধরে নিয়ে আসতেন, এইটা একেবারে একটা জঙ্গলি সিচুয়েশন। এই সিচুয়েশনে আমাদের পড়া উচিত না, কোনোভাবেই হয় নাই, হওয়া উচিত না। টিচাররা অন্যায় করে, তাদের তো সেই তাকে রিমুভ করার প্রসিডিওর আছে। তো আপনার সেই একাডেমিক কাউন্সিল আছে, আপনার ডিসিপ্লিনারি বিষয় আছে, সিনেট আছে, সিন্ডিকেট আছে, তাদেরকে আপনার পেনশিয়াল ছাড়া তাকে ন্যাক্কারজনক ভাবে বিদায় করে দিতে পারেন। কিন্তু সেটা তো যাইতে হবে একটা প্রসিডিওর মাধ্যমে। ছাত্ররা যাই টানতে টানতে বাইর করে নিয়ে আসতেছে, এটাকে কোনোভাবে এনকারেজ করা উচিত না, কোনোভাবে এনকারেজ করা উচিত না। বড় ভাই এনকারেজ করছি না, বড় ভাই এনকারেজ করছি না। ইউ হ্যাভ টু কনসিডার দ্য সিচুয়েশন। না ইউ হ্যাভ টু কনসিডার দ্য সিচুয়েশন। আপনি যেহেতু না জি আমাকে বলতে দেন। আচ্ছা, ইন্টারাপ্ট করেন না, পরে বলেন। কোন অবস্থাতে যে সিচুয়েশনই হোক, কোন একজন অফিসার, কোন একজন টিচার, কোন একজন ব্যক্তিকে ভায়োলেন্স করে, মব পাঠাই দিয়া বা মব জাস্টিস করে, মব তো জাস্টিস না, মব ইনজাস্টিস, মব ভায়োলেন্স করে, এটা কোনো সলিউশন না। এটা উই উইল ডিসেন্ড ইনটু দ্য ক্যাওস। এখানে কি হবে যে আইন শৃঙ্খলার মাধ্যমে যাইতে হবে, আইন শৃঙ্খলার মাধ্যমে আমাদেরকে যেতে হবে। সুতরাং ওই একটা বিষয় আমি এই করলাম। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার নাম চাচ্ছেন, নাম দিচ্ছি, একটু নাম কি একজনের না, আপনার যে পরিস্থিতি গেছে, ইনএভিটেবল যে বাংলাদেশে সামরিক ব্যাকড গভর্নমেন্ট হবে, এটা ইনএভিটেবল হয়ে গেছে। এটা সবাই চায়ও, এটা দরকার। এটি হচ্ছে নাম। আপনার ইউনুস সাহেবের রিপ্লেসমেন্ট বা ওই ধরনের কথা না, পরিস্থিতি যেদিকে চলে গেছে, আপনার কোন মানুষের নিরাপত্তা নাই। ইকোনমি কি হচ্ছে, আইএমএফ টাকা দেয় নাই, এই যে ফোর্থ ট্রান্সের যে টাকা, সেটা কিন্তু পান নাই, আপনি পাবেন না। এই জুন মাসের আগে পাবেন কিনা সন্দেহ। আপনার আরো জায়গা থেকে টাকা কমে আসতেছে, কেন? বিকজ কোনো ইনভেস্টমেন্ট নাই। কারণ এই আইন শৃঙ্খলা পরিস্থিতিতেই কন্ট্রোল করতে পারতেছে না। কেন পারতেছে না? ওনার যে মন্ত্রিসভা, উপদেষ্টা মন্ডলী, এই বিষয়ে তাদের ভালো কোনো অভিজ্ঞতা নাই, এলোমেলো ভাবে কথা বলে এক একজনে। যেটা ম্যাডাম বললেন যে আজকে বলে এক কথা ইলেকশনের কথা, আর একজন আর এক ওই উপদেষ্টা বলে কি চেঁচামেচি করবে না, ক্ষিপ্ত হয়ে যায় ইলেকশনের কথা বললে, ক্ষিপ্ত হয়ে যায়। এক একজনে বলে ইউনুস সাহেব যে ইলেকশনের কথা বলছে, ওই যে শফিকুল আলম বলছে অন্য কথা, সে বলছে কি যে আরো পরে হবে, জুন মাসে ইলেকশন হবে। বাংলাদেশে জুন মাসে ইলেকশন হয় নাকি? জুন জুলাই মাস হচ্ছে ভাদ্র মাস, একবার হচ্ছে 96-এ, এখানে বাজেট দেওয়া হয়, সেখানে কয়টা ভোটার যাইতে পারবে? ইলেকশন হবে ড্রাই সিজনে। এখন এইসব কথা হচ্ছে কি, এখানে একটা অপরিপক্ক সরকার, এই অপরিপক্ক সরকারকে আমরা বহু চেষ্টা করছি, তাদেরকে সবসময় আমরা সাপোর্ট দিছি, এখনো আমরা দেই যে উনি যদি সাকসেসফুল হয়। উনি সাকসেসফুল না হলে, শুনেন, একটা প্লেনের পাইলট খুবই বৃদ্ধ, তার হার্ট অ্যাটাক যদি হয় তো সবই মারা যাব আমরা, সবই। ইউনুস সাহেব যদি কোনোভাবে ফেল করে, আমরা কি বাঁচবো? যদি শেখ হাসিনার দল কোনোভাবে যদি বাংলাদেশে আসতে পারে, কেউ বাঁচবে এখানে?
একটা নরক হয়ে যাবে, অনেকেই মারা পড়বে। সুতরাং আমাদেরকে এই সরকারকে সাকসেসফুল করতে হবে। সুতরাং যে রাজনৈতিক প্রক্রিয়াটাকে স্বচ্ছ রাখতে হবে এবং সবাই যেন বুঝতে পারে আমরা কি চাচ্ছি। একটা রোড ম্যাপ দিলে অসুবিধাটা কি? আর সংস্কার করবেন, আপনি কত সংস্কার করবেন? আপনার দরকার ছিল প্রথম দিন থেকে যে দুর্নীতিবাজদেরকে উৎখাত করা, দরকার ছিল চাঁদাবাজদের উৎখাত করা, মাস্টারদেরকে ধরা। কয়জনকে ধরছে? স্থানীয় নির্বাচন তো জামাতও চাচ্ছে, জামাত তো সংস্কার চাচ্ছে, স্থানীয় নির্বাচন চাচ্ছে, মানে সরকার যেভাবে চায় সেভাবে জামাত চাচ্ছে কি শোনেন, এখানে একটা অশুভ চক্র সৃষ্টি হয়েছে। অশুভ চক্র বললাম এই কারণে যে জামাত হইতেছে সেই ছাত্রদের বৈরম খা, পলিটিক্যাল বৈরম খা। ওই যে আকবরের বৈরম খা ছিল না, সে ছাত্রদের বৈরম খা হয়ে ক্ষমতায় যেতে চাচ্ছে। এখানে চাচ্ছে যে আওয়ামী লীগ যদি ব্যান্ড হয়ে যায়, আওয়ামী লীগ যদি বাতিল হয়ে যায়, আওয়ামী লীগের লোকজন তখন বিভিন্ন জায়গায় বিক্রি হবে, আশ্রয় নেবে, সেটাই চাচ্ছে। আওয়ামী লীগ পার্টি হিসেবে আপনি ব্যান্ড করবেন কেন? আপনি ব্যান্ড করবেন যারা আওয়ামী লীগের অফিস বিয়ারার হয়ে লুটপাট করছে, তাদেরকে এক কলমের খোঁচায় বলে দিবেন যে তারা আগামী 5 বছর কিংবা 10 বছরের মধ্যে কোন পলিটিক্যাল অফিসের জন্য কম্পিট করতে পারবে না, ইন্ডিভিজুয়ালি পারবে না, আওয়ামী লীগের মধ্যে থেকেও পারবে না, অন্য কোনো ইসের থেকে পারবে না। আপনি এই আওয়ামী লীগকে দেন, ইলেকশন কমিশনের মাধ্যমে অর্ডার দেন, তোমরা এগুলিকে সব বাদ দিয়ে নতুন কাউন্সিল করে নতুন কমিটি করে আসো, তাহলে একটা শুদ্ধি অভিযানের মতো হবে। আর এই যে পচা আপেল, এই যে আপনার ইনুর দল, মেননের দল, তারপরে আপনার জাতীয় পার্টি, এগুলি কি? এগুলো সবই পচা আপেল। রাজনীতির মাঠ থেকে এদেরকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। দিস ইজ দ্য অপরচুনিটি। ঝেঁটিয়ে বিদায় করবেন। যে আওয়ামী লীগের সব লোক কি দুর্নীতিবাজ? সব মানে আওয়ামী লীগ যারা সাপোর্ট করে সবাই কি চোর ডাকাত বদমাস? আসলে চোর ডাকাত বদমাস যেগুলি, সেগুলি ওই কমিটিতে ঢুকছে, টাকা দিয়ে ঢুইকা লুটপাট করছে। এটা সবাই জানে। আপনি যদি ফিল্ড লেভেলে যান দেখবেন যে প্রত্যেকটা কমিটির, এমনকি কৃষক লীগ, তারাও সেই লুটপাট করছে, প্রত্যেকে লুটপাট করছে। সুতরাং তাদের নাম আছে, তো তাদের কমিটির নাম আছে, ধরে বাদ, পলিটিক্যালি বাদ তারা, প্লাস আপনি তাদেরকে ট্রাইব্যুনালের আওতায় আনেন, তাদেরকে 5 বছর 10 বছর জেল দেন, জনগণ খুশি হবে। বাংলার পথ ঘাট, হাট বাজার, লঞ্চ ঘাট বলেন, স্টিমার ঘাট বলেন, ট্রেন স্টেশন বলেন, সব কিছু থেকে এই মাস্তানদের উৎখাত করতে হবে। এই মাস্তানকে যদি আপনি উৎখাত করতে পারেন, সবাই আপনাকে সাপোর্ট করবে। তার জন্য যদি 2 বছর লাগে, আমি 2 বছর ওয়েট করতে রাজি আছি। ইলেকশন করলে একদল মাস্তান চলে গেছে, আরেকদল মাস্টার আসবে, তাহলে শেখ হাসিনার খাতায় আমাদের লাভ হয়েছে কি? ওয়াই ডিড উই ডু দিস? আমাদের দরকার ছিল না তো। আসল সমস্যা ছিল যে পরিবারতন্ত্র কেন্দ্র করে লুটপাট হয়েছে। পিয়নকেও আপনারা 400 কোটি টাকার মালিক বানাইতেছেন, ড্রাইভারের 400 কোটি টাকার মালিক। সুতরাং আমাদেরকে যদি আগাইতে হয়, এইখানে একটা সেট টানতে হবে। এই প্রাচীন যে সিস্টেমটা, এই যে আপনার যে ভোটের সিস্টেম, এই যে যায় আপনার এই ভোটে তো সাধারণ পাবলিকের কোনো ভোটে রিফ্লেক্টেড হবে না। আপনার প্রপোর্শনাল নির্বাচনে যাইতে হবে, যেখানে যে একটা পার্টি যত পার্সেন্ট ভোট পাবে তত পার্সেন্ট আপনার সিট পাবে। এবং প্রপোর্শনাল নির্বাচনের অনেকগুলি পদ্ধতি আছে, তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে আপনার ক্যান্ডিডেটদের নাম দিয়ে দিবেন। এখন আওয়ামী লীগের যদি শামীম ওসমানের নাম দেয়, এর নাম দেয়, ওর নাম দেয়, তাহলে কি ভোট পাবে? তার ভালো লোক দিতে হবে। আর কখনোই 2/3 মেজরিটি হবে না, তাদেরকে কোয়ালিশন করতে হবে। কোয়ালিশন করলে আপনার এই জনগণের অধিকারটা প্রতিষ্ঠিত হবে। ছোট ছোট দল, তারা কোনোদিনই সংসদে যাইতে পারে না। তারা ওই শেখ হাসিনার খালেদা জিয়ার এই করে, মানে প্রশংসা তুস্তি সালাম করে, এইটা করে সেটা করে, তারপরেও যাইতে পারে না। ছোট ছোট দল যাতে সংসদে যাইতে পারে, তার জন্য প্রপোর্শনাল নির্বাচন ব্যবস্থা অনেকেই চায়। শুধু চায় না কে? জামাত চায় না, আর বিএনপি চায় না, বড় দল তারা চায় না, আওয়ামী লীগ চায় না, কিন্তু ছোট দলগুলি চায়। সেটা করলে সংসদের সকল জনগণের, সকল লোকের রিপ্রেজেন্টেশন হবে। এই ধরনের র্যাডিক্যাল পরিবর্তন যদি করা যাইতো, তাহলে হয়তো আমরা নতুন একটা
যাত্রা শুরু করতে পারতাম। আমাদের কিন্তু আমরা পিছিয়ে গেছি, ব্যাপকভাবে আমরা পিছিয়ে গেছি, সব দিকে পিছিয়ে গেছি। কথা শুনতে চেয়েছিলাম যে রাষ্ট্রপতিকে রেখেছে ঠিকই, কিন্তু আবার কোথাও যেতে দেয় না। 21শে ফেব্রুয়ারির মানে প্রথম প্রহরে ওনাকে যেতে না করা হয়েছে, মানে এটি কেন? মানে ওনাকে এখানে আমি কোনো দোষ দেখি না। এই কারণে যদি দেখা যায় ব্যাপক একটা মারপিট হবে, গন্ডগোল হতে পারে, সেখানে সরকার আপনার ডিসিশন তো নিতেই পারে। আর আরেকটা কথা, কেন 12টার সময় আপনার এই ওইখানে যাইতে হবে? 12টার সময় প্রভাতে যাবে, আপনার কি উল্টাপাল্টা করেন? 12টার সময় শহীদ মিনারে যায় 21শে ফেব্রুয়ারিতে, আবার সকালে যায় সকালবেলা যাচ্ছে আপনার যে আমাদের যে বিজয় দিবসে, স্বাধীনতা দিবসে সকাল 6টার, রাইট? আর এখানে আবার রাত্রি 12টা, আবার ঈদ করে বিকাল বেলা। এগুলি একটা সিস্টেমেটিক করতে পারে। রাত্রি 12টার যে বিষয়টা, এটাকে বাদ দিয়া যে 6টার পরে যাও, প্রভাত 6টার সময় যাও। এই রাত্রি যে ওখানে মারামারি হয়, লুটপাট হয়, তারপরে অনেক রকমের হয়। আর কি দরকার 12টার সময়? আরেকটা বিষয় আপনার কাছে যেটা জানতে চাই, কুয়েটে যে ঘটনাটা ঘটেছে এবং সেই ঘটনার প্রেক্ষিতে ছাত্রদলের সভাপতি যেটা বলেছে, এবং শিবিরের আসলে অভিযোগ যে সবকিছুতেই জামাত শিবিরকে ট্যাগ দেওয়া হয়, এই ধরনের একটা, এবং বিএনপিকেও যেরকম ট্যাগ দেওয়া হয়, চাঁদাবাজ হিসেবে ট্যাগ দেওয়া হচ্ছে 5ই আগস্টের পরে, সেমনি ছাত্র শিবির বা জামাতকে সবসময় নির্বাচন, আওয়ামী লীগ থাকতেও ট্যাগ দেওয়া হতো, এখনো ট্যাগ দেওয়া হচ্ছে। এবং সেই সুবাদে যেটা বলেছে ছাত্রদলের সভাপতি যে জামাতের উপরে শিবিরের উপরে ছেড়ে দাও, মানে শিবিরের উপর দায় দিয়ে দাও। এগুলো কি আসলে ঠিক নাকি যে ট্যাগের রাজনীতি? একটা ব্যাপক কনফিউশনের সৃষ্টি হয়েছে। এই সভাপতি কি ছাত্রলীগের মধ্যে ছিল এতদিন? এই সভাপতি ছাত্রলীগের মধ্যে ছাত্র শিবির লুকাই ছিল, রাইট? এখন সে আবার ছাত্র শিবির হয়েছে। আসলে সে কি? এই যে আপনার সার্জিৎ ছাত্রলীগ ছিল, এখন হয়ে গেছে বৈষম্য বিরোধী। ছাত্রলীগের হিসেবে সে আপনার প্রাণীবিদ্যা বিভাগের ছাত্র ছিল, ভালো ছাত্র ছিল, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আমিও প্রাণীবিদ্যার ছাত্র ছিলাম। সে দল চেঞ্জ করছে, সে দল, আমার কোনো আপত্তি নাই, সে এবং সেটা অস্বীকারও করে নাই। এই যে শিবিরে অনেকে ছাত্রলীগ ছিল, বলে কি যে আমরা কিনে নিচ্ছি পোস্ট কিনে নিচ্ছি। এখন কে যে শিবির, কে যে সদ্য শিবির, কে যে আসল শিবির, কে যে ছাত্র দল, কে যে ছাত্রলীগ, এগুলি তো সব মানে খিচুড়ি হয়ে গেছে। নোবডি নোজ। সুতরাং কার কমেন্ট কোন দিকে যাচ্ছে আমরা সাধারণ ব্রেনে, আমাদের এই প্রবীণ বয়সে সাধারণ ব্রেনে আমরা ধরতে পারতেছি না এখন।